সামান্য কিছু পানি দিয়ে মাংসটা কষিয়ে এটা আমি এক এক করে এখন সব একদম আস্তে তুলে দিয়ে রেখেছিলাম। তো মজা হয়েছে এটা। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের আমার ডেইলি ব্লগে কি থাকছে সেটাই তোমরা আমার আজকের এই ভিডিওতে দেখতে পারবা। আজকে হলো শুক্রবার, আর শুক্রবার মানে আমাদের সবার ছুটির দিন, কিন্তু আমার তো ছুটির দিন না। মানে আমাকে আমার কাজ, আমার রান্না বান্না করতেই হবে, আর শুক্রবার বলে রান্না বান্নাটা একটু বেশি করতে হয়। তো যাই হোক, আজকে খুব বেশি একটা রান্না বান্না করব না, খুব সাধারণ রান্না করব, কিন্তু সাধারণ রান্নার মধ্যে অসাধারণ একটা টেস্ট থাকবে। তো চলো সেই সাধারণ রান্নার অসাধারণ টেস্ট কি রান্না করছি সেটাই আজকে তোমাদেরকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। হাজি বাজি হাজি বাজি না হলে থাম। কি হাজি বাজি কোথায় যাচ্ছিস দেখি একটু, কি কেমন লাগছে একটু দেখি। নামাজের জন্য রেডি হয়েছো? টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। টাইম হয়নি এখনো, আজানি দেয়নি, যে 12টা বাজে। এই আজান দেওয়ার আগে আমরা যেতে হবে। আচ্ছা যাও বাজি নামাজে। তো বাই বাই। লিফট, তোমার লিফট আছে তো? টাটা দাও। দুপুরের রান্না বান্না শুরু করার আগে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। গতকালকে গরুর যে নিহারি বা পায়াটা রান্না করেছিলাম সেটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট করছি। আর এই নিহারিটা রান্না করার আমি ফুল ভিডিও আমার আগের ব্লগে দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে আসতে পারো। সকালবেলা আবারও জাল করার ফলে এই নিহারিটা খেতে এত বেশি মজা লাগছিল, সাথে তো গরম গরম রুটি, উফ অনেক বেশি স্বাদ হয়েছিল নিহারিটা। তো ভরপুর সকালের নাস্তা করে এখন চলে যাব রান্না করতে। এখন রান্না করতে যাওয়ার আগে একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি। আজকে খুব বেশি মাথাটা ধরে আছে, মানে ঘুম ঘুম লাগছে, কাজ করতে একদম মন চাচ্ছে না, এই জন্য একটু গ্রিন টি নিয়েছি। এটা খেয়ে তারপর রান্না করতে যাব, খুব টায়ার্ড লাগছে। আর তো দেখে ছেলে ব্রেকফাস্ট করছে, মানে যে নামাজে চলে গেল, নামাজ থেকে এসে সে ব্রেকফাস্ট করছে। এতক্ষণ ধরে ফেলে খাবা কখন? দুপুরের খাবার তাড়াতাড়ি খাও, সন্ধ্যায় তো খেতে পারবা না, খেয়ে নাও। আমি চাটা শেষ করি। কি করতে বললি? হ্যাঁ, কি করতে বললে? বললাম কালা ভুনার একটু ঝাল করবো। ঝাল করবো, ডান। তোমার রিকোয়ারমেন্ট আজকে ঝাল ঝাল কালা ভুনা রান্না হবে। তো চলো, সয়া সস দিবা? ওকে চলো এখন রান্নাঘরে চলে যাই। এই তো রান্না করতে চলে এসেছি। এটা গরুর মাংস, আর আজকে ছেলের রিকোয়ারমেন্টে কালা ভুনা হবে। তো এই তো মাংসটা আমি ভিজিয়ে নিয়েছি, মাংসটা গতকালকে আনা ছিল, মাংসটা ভিজে গিয়েছে। এখানে 2 কেজি মাংস আছে, মাংসটা এখন আমি কেটে নেব। ও সুন্দর একটা নলা বের হয়েছে, তো মাংসটা আমি ধুয়ে ক্লিন করে নেই। আমি এখানে মাংসগুলো কেটে রেখেছি। এটা হচ্ছে 1 কেজি মাংস নিয়েছি, 2 কেজি মাংস ছিল। তো কেটে এই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই তো রাঁধুনি কালা ভুনা মশলা, কালা ভুনা রান্নার জন্য লাগবে, তো এটা এখন দিয়ে দিব। আর এদিকে হচ্ছে যে আমার ডাল পুরপুর করছে, এটা হয়ে গেছে, আমি ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডালটা ফুটে নিব যেহেতু কালা ভুনা হবে আজকে। আর কালা ভুনাটা তার শুকনা, মানে একটু শুকনা শুকনা হয়, তো এই জন্য ডাল লাগবে। তো কালা ভুনাটা এখন দিয়ে দিব। আমি এই তো রাঁধুনি গুঁড়া মশলা দিয়েছি, সাথে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটা মাখিয়ে বসিয়ে দেবো চুলায়, মানে চুলা জ্বালিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে এটা রান্না করবো। কালা ভুনা কিন্তু অনেক ধীরে ধীরে রান্না করতে হয়।
এই তো এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা, এটা একটা প্যাকেটের অর্ধেক দিয়েছি, যেহেতু আমি 1 কেজি গরুর মাংস রান্না করছি আজকে, এই জন্য। সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, যদিও না দিলেও হয়, কিন্তু আমি দিলাম। আদা রসুন আর জিরা বাটা দিয়ে এখন এই তো মাখিয়ে নিয়েছি। সামান্য কিছু পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। মাংস আমার বলক চলে এসেছে, রান্না হচ্ছে। এদিকে আমি এটা মানে তেলে দিব ডাল, এই জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এই তো এখানে আমার ডাল রান্না, ডালটা আমি সিদ্ধ করা হয়ে গেছে, এখন তেলে দিয়ে দেবো। এই তেলে দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি এখানে। আর এখানে আমি যে টমেটো ভর্তা করবো, এই জন্য টমেটো কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আলু, রসুন, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে দেশি টমেটো, দেশি টমেটোটা যে কেটেছে এরকম করে নিচে পড়ে আছে। এটা টমেটো ভর্তা হবে, এটাও হাতে মাখিয়ে হবে। বেশি কিছু যাবে না, পেঁয়াজ মরিচ এগুলোই যাবে। তো সব মশলা দিয়ে দিচ্ছি, এখন এটা মাখিয়ে আমি পানি দিয়ে এটা বসিয়ে দেবো। কিন্তু হাত দিয়ে মাখাবো, হাত দিয়ে মাখিয়ে নিয়ে তেল টেল সব দিয়ে দিয়েছি। এটা খুবই সিম্পল একটা ভর্তা, অসাধারণ লাগে খেতে। মানে এই রেসিপিটা হচ্ছে, এটা আমার আম্মুর রেসিপি। শীত আসলে আম্মু যেরকম নতুন যে কাঁচা টমেটোটা থাকে, শীতের প্রথম যে টমেটো, সেটা এরকম ভর্তা করে আমাদেরকে খাওয়াই। এটা এত যে ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো এটা আমি আজকে আম্মুর স্টাইলে ভর্তা বানাবো। তো এটা মাখিয়ে নিয়েছে, এখন পানি দিয়ে এটা আমি বসিয়ে দেবো, মানে চুলাটা জ্বালিয়ে দেবো। এখন এটা আস্তে আস্তে এরকম নাড়তে হবে। চুলাটা আমার মিডিয়াম ফ্লেমে দেওয়া আছে, আস্তে আস্তে রান্না করতে হবে। আর এটা ভুনা করতে হবে। এটা যেহেতু কালো ভুনা, মানে কালা ভুনা, তো একটু কালো কালো কালার এখন চলে এসছে মশলা দেওয়ার কারণে। এটা রান্না হচ্ছে, আর এখানে টমেটো ভর্তাটাও কালার চলে আসছে, মানে সুন্দর একটা টমেটোর কালার বের হয়েছে। এটাও হচ্ছে, এটাও পানিতে শুকায় আসলে তারপরে আমি ভর্তা করে নিব। এটা একবার কষে গিয়েছে, যে তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি আরেকটু কষিয়ে তারপর পানি দিয়ে দেবো। মাংসটা 50% সেদ্ধ হয়ে গেছে এভাবে কষাতে কষাতে। টমেটো ভর্তার হচ্ছে অবস্থা। এখন আমি ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নেব। ভর্তাটা ঘুটে হুম হুম আমার ভর্তা হয়ে গেছে, এটা ভর্তা ডান। এখানে আমি কালা ভুনাটা এখন তেলে দিব। পেঁয়াজ, ওটা শুকনো মরিচ, একটু রসুন নিয়ে নিয়েছে, এটা কালা ভুনায় দিয়ে দিব। এটা হালকা ভাজতে হবে, একদম বেশি ভাজা যাবে না, তাহলে এটা পুরো পুরো বন্ধ হয়ে যাবে। এটা হালকা ভেজে ভিতরে আমি দিই। এটা আমি ভাজা পেঁয়াজটা ভিতর দিয়ে দিয়েছি। এখন এটা অনবরত নাড়তে হবে। এটা এখন নাড়তে নাড়তে এটা কালা ভুনা হয়ে গেছে। এরকম ভাজা ভাজা করলেও হয়, কিন্তু আমরা একটু এরকম গ্রেভি গ্রেভি রাখবো। আর এতে যে লাস্টে কাঁচা পেঁয়াজ এটা মিলে দেবো, এটা আস্তে চুলার দিয়ে রেখে দেবো।
এখন আমি আমার এটা হচ্ছে হোমমেড প্যাক, ফেস প্যাক হোমমেড বানিয়েছি। এটা আমি অনেক দিন ধরে প্রসেসিং করে রোদে শুকিয়ে ব্লেন্ড করে অনেক রকম উপকরণ দিয়ে বানানো হয়েছে। এটা আমার সিক্রেট হোম রেমেডি প্যাক যেটা, সেটা এটা এখন আমি এখানে সরি, এটা আমি না খুলে এগুলো করছি। তো এটা আমি এখন যেখানে মানে কোটায় রেখে দিব। তোমরা যদি এই ফেস প্যাকটা সম্পর্কে জানতে চাও, কি কি উপকরণ দিয়ে আমি বানিয়েছি, তাহলে অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের সাথে এটা একদিন শেয়ার করবো। এটা আমি এক এক করে এখন সব থেকে ধরে নেব। কিন্তু আমার এক কোটা হয়ে গিয়েছে, আর এখানে কিছু বেঁচে গিয়েছে। আমি এটা এখন সুন্দর করে স্টোর করে রাখবো। ঢাকাটাতে ঢেকে দিলাম। এটা আমার কালা ভুনার একটা ফাইনাল লুক। একদম আস্তে চুলা দিয়ে রেখেছিলাম, এইভাবে আস্তে আস্তে এই কালা ভুনাটা আমার রান্না হয়ে গেল। আর এই তো এটা কালা কালাই হয়েছে দেখতে। এটা যত আস্তে আস্তে রান্না হবে মাংসগুলো তত সফট হবে। আমি একদম চুলা কিন্তু আস্তে রেখেছি, আর এভাবে আস্তে দিয়ে রেখে দিব। আমার রান্না কিন্তু হয়ে গেছে, চাইলে এখনই খাওয়া যাবে, কিন্তু আমি এটা আস্তে দিয়ে রেখে দেবো। যখন খাবো তখন হচ্ছে চুলাটা অফ করবো, তাহলে গরম গরমও থাকবে আর মাংসগুলো আরো সফটও হবে। এখন চলো এক নজরে আজকে দুপুরে রান্না বান্নাটা দেখিয়ে দেই। এটা হচ্ছে আমার কালা ভুনা, এটা হচ্ছে গরুর কালা ভুনা। আর রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। খেয়ে তোমাদেরকে বলবো, রিভিউ দিব যে কেমন হয়েছে। কালা ভুনার সাথে এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে মসুরের ডাল, পাতলা ঝোল, মানে মসুরের পাতলা ডাল। এখানে হচ্ছে যে টমেটো ভর্তা। এটা হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না। খাওয়া দাওয়ার পালা। কালা ভুনা দিয়ে দুপুরের খাবার খাচ্ছি। খাবারটা টেস্ট হয়েছে, তাই না? তোমরা বলো কেমন? কথা বলতে পারছে না, মুখে এত ভাত ঢুকেছে। টেস্ট কালা ভুনার মতোই টেস্ট হয়েছে। এবার মাংসটা অনেক সফট, মাংসটা অনেক সফট হয়েছে। এখন হচ্ছে খেয়ে নি দুপুরে। এত মজা হয়েছে এটা। টেস্টটা নেই, খাওয়া দাওয়া শেষ। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দিও, আর সাথে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাথে এটাও জানিয়ে দিও যে আমার আজকের যে স্পেশাল রান্না যেটা তোমাদেরকে আমি দেখালাম সেটা হচ্ছে গরুর কালা ভুনা। এই কালা ভুনাটার রান্নার রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে সেটাও জানিও, ভালো না লাগলে সেটাও জানিও। তাহলে আমি কিন্তু আমার এই ভিডিও বা ব্লগিং টা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি ইন্সপায়ার হব। তো এই ছিল আজকে আমার ফুল ভিডিও। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।